দুনিয়ার মধ্যে বহু মিথ্যা কথা বলেছ, বিচারে তুমি গিয়ে মিথ্যা কথা বলে বেঁচে গেছো। তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী রেখে মিথ্যা কথা বলে বেঁচে গেছো। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হিসাবের জন্য যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, তখন মুশরিক কাফেররা বলতে আরম্ভ করবে, আল্লাহ গো, আমরা দুনিয়ায় কোনো মুশরিক ছিলাম না, কাফের ছিলাম না। তারা বাঁচার জন্য মিথ্যা কথা বলতে আরম্ভ করবে। আল্লাহর শপথ করে বলছি, ওই ফেরেশতাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফেরেশতাগুলো যেগুলো লিখেছে সেইগুলো তা থেকে আমরা মুক্ত। তারা বাঁচার জন্য অনেক মিথ্যা কথা বলার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের মুখে মোহর লাগিয়ে দিবে, মোহর মেরে দিবে, তালা মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের মুখে তালা লাগিয়ে দিবে, তাদের হাতগুলো, তাদের পাগুলো বলতে আরম্ভ করবে। তাদের সেই কান বলতে আরম্ভ করবে, সে কান কি খারাপ জিনিস শুনেছে সেগুলো বলতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে হাত কথা বলতে আরম্ভ করবে। পা কোন দিকে কোন খারাপ কাজে গিয়েছিল, হাত কোন খারাপ জিনিস নিয়েছিল, সে কিসের টাকা নিয়েছিল, সে হারামের টাকা নিয়েছিল না কাদের মানুষের টাকা নিয়েছিল, সে হাত আরম্ভ করবে বলতে। সে চোখ কি খারাপ জিনিস দেখেছিল সেগুলো বলতে আরম্ভ করবে। কিয়ামতের দিনে কোনো বাঁচার রাস্তা নাই। এই দুনিয়াতে মানুষ কত মিথ্যা কথা বলে বেঁচে যায়। সুতরাং আমাদেরকে এমন কাজ দুনিয়াতে করে যেতে হবে যেটা আমাদেরকে সাক্ষী দিবে, হাত এবং পা ভালো কাজের সাক্ষী দিবে। সুতরাং আমরা যেন ইবাদত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের, এবং সেই আমল, সেই নেকি নিয়ে আমরা কিয়ামতের দিনে উপস্থিত হাসরের ময়দানে হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন।